নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নোয়াখালীর বানভাসী মানুষ। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী থেকে ফুরিয়ে গেছে খাবার, বিশুদ্ধ পানি। ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা খুবই অপর্যাপ্ত। লাগাতার বৃষ্টির পর শুক্রবার নোয়াখালীতে দেখা মিলেছে সূর্যের। স্থানীয়দের প্রত্যাশা এই অবস্থা থাকলে 2-3 দিনের মধ্যে পানি নেমে যাবে। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শিশু মনের কত প্রশ্নই এই চোখে। নিজের ঘর ছেড়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে। বানের পানি ঘর ছাড়া করেছে পুরো পরিবারকে। এমন হাজারো পরিবার দলে দলে ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। বুক সমান পানিতে নাওয়া খাওয়া বন্ধ হলে কি বা আর করার থাকে। অনেকে নিরাপত্তার আশায় পাড়ি জমিয়েছেন ঢাকা, চট্টগ্রাম সহ আশপাশের স্বজনের বাড়িতে। খুব কষ্টের মধ্যে আল্লাহ ফাঁকে রাখছে। মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি। পানির ভিতরে থাকতাম হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতাম হারিয়ে না, লইতাম হারিয়ে না, রাইনতাম হারিয়ে না, বুঝেননি। বাচ্চা পানি কষ্ট হইতে আছে। আমরা বাড়ি ছাই চলে যেতেছি সোমনি বাজারে। নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ঘুরে পাওয়া চিত্র বলছে এখনো অন্তত কয়েক লাখ মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে রান্না, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অতি প্রয়োজনীয় কার্যক্রম। আমাদের পুরো এলাকাতে কেউ না, সব ঘরের ভিতরে পানি। আমার নিজের ঘরের ভিতরে এতটুকু পানি আছে। আমার ভাই বোন ছেলে ফেলে নিয়ে খুব কষ্ট হইতেছে। রাত্রেবেলা আবার পানি আরো বাড়িছে কিনা এই টেনশনে মানুষ আরো অসুবিধা। এনে নতুন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আসি মানে আমরা রয়েছি আপাতত। থাকার মতো ব্যবস্থা নাই, আর চলাফেরাতে একটা পুরো সমস্যা। আশ্রয় কেন্দ্রগুলোতেই অজানা শঙ্কায় আশ্রিত মানুষগুলো। বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে। দৈনিক আমরা 1500 জন দুবেলা খাওয়ার প্রস্তুত করতেছি। দুপুরবেলা একবেলা, রাত্রে একবেলা। সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানাবো, আমরা এই প্রতিদিন আমরা 1 থেকে 1,500 লোকের খাওয়া আমরা এখানে রান্না করি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই আলিপুর কুড়িপাড়ার সমস্ত স্বেচ্ছাসেবক যে অক্লান্ত পরিশ্রম করছেন যুবক ভাইরা। বানভাসীদের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে কয়েকদিন পানিবন্দী থাকলেও সরকারি বা বেসরকারি কোনো সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি। টান বলতে কেউ কিছু পায় না, কেউ দেয় নাই, আয়ও নাই। বাসার মতন আসলে কিছু নেই। আমি বেকার, 2 ছেলে বানিয়ে বেকার দিচ্ছে, কাজ কাম সব বদ্ধ, বাড়ি এই অবস্থা। যদি আমার এই মুহূর্তে কিছু সাহায্য করেন তাহলে জানবাসি ওষুধে চলো না, আমার সবকিছু বদ্ধ। আজ 15 দিন। এটি বেগমগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি খাল। আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, আর তাতেই দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। তাই খাল পরিষ্কার শুরু করেছে উপজেলা প্রশাসন। আমরা এক্সকেভেটর এখানে নিয়ে এসেছি, আর আমাদের এখানে লোকাল লোকজন প্লাস হচ্ছে আমরা কিছু শ্রমিকও ভাড়া করেছি, যাতে হচ্ছে তারা গিয়ে জায়গাগুলো, যেহেতু এক্সকেভেটরের একটা নির্দিষ্ট সীমা আছে, পুরোটা পারবে না, একটু একটু কেটে দিয়ে যতটুকু হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে পারি। বানভাসীদের জন্য খাদ্য সহযোগিতা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কামনা করেছেন কর্মকর্তারা। নোয়াখালীর 6টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশেরই চিত্র এরকমই, অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ ন্যূনতম আশ্রয় নিতে পারে। আর তাই তাদের শঙ্কার জায়গা এখন অন্যখানে। সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন, সে চিন্তায় দুশ্চিন্তার বলিরেখা স্থানীয়দের কপালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী।